খবর দিন ভরে এবার নজর রাখবো বিহার মালদা সীমানায় মহিলার রহস্য মৃত্যু। সীমানা লাগোয়া বিহারের গোবিন্দপুরে হরিশ্চন্দ্রপুরের মহিলার দেহ উদ্ধার, রক্তাক্ত দেহ উদ্ধার মহিলার। বিহার মালদা সীমানায় মহিলার রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অনুরোধ থাকলে রোডে আছে বলছি, সোশ্যাল মিডিয়া বলছি, আপনাদের রিপোর্ট করেন আপনারা পাবেন না কেন? বর্তমানে কালকে রাত্রে ছিলেন সেবক রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সেবক, পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখুন, এখনো পর্যন্ত পুলিশ যেটা জানিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুরের দৌলতনগরের এই দুই মহিলা যারা সম্পর্কে দুই যা, তারা অন্যান্য দিনের মতোই ফুলাহার নদীর চরে, যেটা বিহারের আমেদাবাদ থানার অংশ, সেখানে তারা ঘাস কাটতে গিয়েছিলেন। সেখানেই অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী তাদের উপরে হামলা চালায় এবং একজন এই ঘটনায় তার মৃত্যু হয়। আরো একজন কোন রকমের জখম অবস্থায় পালিয়ে গেছেন। পরে দৌলতনগরের গ্রামবাসীরা খবর পেয়ে যখন যান, তখন রক্তাক্ত দেহ উদ্ধার হয়, কিন্তু এই দুষ্কৃতীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ঘটনায় ময়নাতদন্ত হচ্ছে, দেহ আজকে বিহারের কাটিহারের হাসপাতালে। ময়নাতদন্তের পরেই আরো স্পষ্ট হবে ঠিক কিভাবে খুনের ঘটনা ঘটেছে বা কোনো ধরনের শারীরিক অত্যাচার হয়েছে কিনা, সবটাই এই মুহূর্তে তদন্তের স্তরে তদন্ত করছে বিহার পুলিশ। একই সঙ্গে মালদা পুলিশ তারাও কিন্তু এই ঘটনায় যোগাযোগ রাখছে বিহার পুলিশের সঙ্গে, এমনটাই জানিয়েছেন মালদার পুলিশ সুপার। এই ঘটনার প্রতিবাদে আজকে ওই এলাকায় বিক্ষোভ হয়, রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তারা দাবি করেন যে এলাকার অনেকেই প্রায় বছর ভর তারা দিন রাত্রে এই ঘাস কাটতে যান, কেন বেশিরভাগই পশুপালন করেন। সেক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন উঠছে, কারণ মহিলারা এই কাজের সঙ্গে বেশিরভাগ যুক্ত। এই ঘটনায় একটা আতঙ্ক ছড়িয়েছে এবং দোষীদের গ্রেফতারের দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যত দ্রুত সম্ভব এই ঘটনায় দুষ্কৃতীকে গ্রেফতার করা হবে এবং ময়নাতদন্তের রিপোর্টের পরে আরো স্পষ্ট হবে কিভাবে খুনের ঘটনা। বেশ, तो এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার আইসি হরিশ্চন্দ্রপুর, আমার ওসি ভালুকা আর এসডিপিওকে আমি ওখানে পাঠালাম। কি এলাকা বিহারে ছিল, তো যে মৃতক মহিলা ছিলেন ওনাদেরকে বিহার পুলিশ নিয়ে গিয়েছে। আজকে পোস্টমর্টম ওনার হবে। ফ্যামিলি মেম্বারকে বলা হয়েছে কি আপনারা বিহারে গিয়ে স্পেসিফিক যা কমপ্লেন আছে আপনারা করবেন। মালদা পুলিশ পক্ষ থেকে ওনার ফ্যামিলিকে যত সাহায্য হবে লিগালভাবে আমরা করব। মানুষকে আমরা বলতে চাইছি কি প্রশাসন নিজের কাজ করবে, আপনারা প্রশাসনকে হেল্প করুন, নিজের হাতে আইন তুলবেন না। ঘাস কাটছি দুইজন, তো একটা লোকও ছিল এখানে, ও ঘাস কাটছে, একটা বুড়া ছিল ও ঘাস কাটছে। বোঝাটা উঠাবার পরে কিছুটা হেঁটেছি, লাগছে 4-5 ডেক, আর বাস একদম পিছন থেকে একদম দিয়ে দিয়েছে আমাদেরকে একদম। আপনি কি চিনতেন ওনাকে? না, কই চিনতে পারছি ওকে, ও ঘাস কাটছিল। ওকে আগে একদম গোলা কেটেছে আগে ওকে, তারপরে ও পড়ে গেছে নিচে, তারপরে আমাকে কাটতে লেগে গেছে। আমি একদম চিৎকার করছি, একদম বাঁচা বাঁচা একদম চিৎকার করছি আমি একদম। তারপরে ও আমাকে কাটার পরে একদম আমি বললাম ধর তো, ধর 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 ধরা দে, এখানাই তো এখানাই। তারপরে ও পালালো।